সালাম আলাইকুম। আব্বু, আপনার ছেলে কোথায়? আরে মা, রফিকুল তো বাড়িতে ঘুমাচ্ছে, বেলা 12টা বাজে, এখনো তো ঘুম থেকে উঠছে না। আসলে ছেলেটা যে কি হইলো। আব্বা শোনেন, ওই আপনার ছেলের সাথে আর আমার মনে হয় সংসার করা হবে না। ওই বাইরে কি ছাইপাস করে বেড়ায়, আজে বাজে ছেলেপেলের সাথে কি খাইয়ে বেড়ায়। ওই রকম মানুষের সাথে কি জীবন সংসার করা যায় আপনি বলেন? মারে, ওকে তো অনেক চেষ্টা করলামই, কিন্তু আসলে কন্ট্রোলে আনতে পারলাম না। আবার মনে করলাম যে বিয়ে শাদী দিলে পরের মেয়ে যখন আসবে সেও একটু চেষ্টা করে কন্ট্রোলে নিয়ে আসবে। তো তুমিও তো ব্যর্থ হয়ে গেলে। এখন কি করব তাই বলো। কি করবেন মানে? এইসব কথা এখন বললেই হবে নাকি? ওই সময় বিয়ে দেওয়ার সময় আপনার ওই ইয়ে ছিল না, মুরুদ ছিল না, হুদো ছিল না? হ্যাঁ, আপনি আপনার ছেলের ভালো প্রশংসা করে আমার সঙ্গে বিয়ে শাদী দিয়ে আপনার সংসারে আমাকে নিয়ে গেলেন। আমি কি দেখতে শুনতে কম রূপসী ছিলাম নাকি? আরে মা, তোমাকে কি কেউ অসুন্দরী বলছে তুমি এই কথা বলতেছো? আমরা তো তোমাকে সুন্দরী দেখেই নিয়ে আসছিলাম। এখন আমার ছেলে যদি ভালো না হয় তাহলে আমি কি করব তুমি বলে দাও। আপনি জানেন না যে একটা মেয়ের কি লাগে? মানে টাকা পয়সা অবর্তন না থাকলেই খালি হয়। মানে আমি ভালো খাচ্ছি, ভালো চলতেছি, তাই আমার হয়ে গেল, তাই হয়। আর কিছু লাগে না? আপনি এটা জানেন না? আপনি পুরুষ মানুষ না? এ বাবা, আমি তো তোমার শ্বশুর। আমাকে তুমি এই সমস্ত বোঝাইতে চাইছো কেন? আমি তো জানি যে আসলে আমার ছেলে সে বাইরে থেকে ওই রকম অবস্থায় এসে শুধু ঘুম আর ঘুমই পারে। বেলা 11টা 12টা পর্যন্ত ঘুম পারে, এটা কি ভালো মানুষের কাজ? এখন আমি তোমাদের ভিতরে ভিতরে কি হচ্ছে এটা তো আর জানি না। ও, তাহলে আপনি যখন জানেনই না, তাহলে তো আমার কষ্টের কথাটা আপনাকে অবশ্যই আমার শেয়ার করতে হয়। হ্যাঁ রে মা, এত রাগ করে কথা বলতেছো কেন? একটু ঠান্ডা মাথায় কথা বলো। আমি তোমার সব কথাই শুনবো। দেখি কি ব্যবস্থা করা যায়, বলো। তোমার সেই গোপন কি কথা, কি অসুবিধা হচ্ছে তোমার, বলো। লজ্জাও করে শ্বশুরের কাছে এসব কথা বলা যায়? এখন না বলেও পারতেছি না। তো শোনেন, আপনার ছেলে রাত্রে সে বাড়ি ফেরার কোনো টাইম টেবিল ঠিক নাই, সে কখন যায় কখন আসে তার খাওয়ার ঠিক নেই। আর এই রকম ভাবে যখন একটা ছেলে চলাফেরা করে, তার কি ওই সমস্ত খাড়ায়, তার কি ওই সমস্ত বইয়ের যেটা আসলে চাহিদা সেটা কি সে পূরণ করতে পারে? আপনি বলেন। সে কোনো ছেলে যদি তার খাওয়া চলাফেরা ঠিক না থাকে, সে কি তার সুস্থ অবস্থায় কি বইয়ের সঙ্গে ওই সমস্ত দিতে পারে? আপনি বলেন। মানে আমার কোদ দিয়ে কোনো কিছু হয় না। এক কথায় আমি জোয়ান মদ্দা কম না। আমি রাস্তা দিয়ে হেঁটে গেলে এখনো মানুষ আমার দিকে ফেলফেল করে তাকায় থাকে। আর মানে এ কথা আপনাকে বলতেও আমার লজ্জা আছে, না বলেও আর পারছি না। আর আপনার ছেলে এত সুন্দর রমণীর পাশে শোয়ায় রেখে সেও নাক ডেকে পড়ে পড়ে ঘুমায়। তাহলে এই এই কষ্টটা আমার না? আমার তো দরকার হয়। সে ওই মাসে কোনো রকমে একদিন দেয় দেয় না। এইভাবে কি জীবন চলে আপনি বলেন? এখন আমার তো লাগবে। আপনার যদি চান যে আপনার ছেলের সংসার আমি করব, বা আপনার সংসারেও আপনার ওই ভাঙাচোরা ছেলে দূরেই আমি থাকবো, তাহলে আমার একটা ব্যবস্থা করতে হবে। আপনি এখন কি করবেন আপনি জানেন। আচ্ছা, আমি শ্বশুর হয়ে তোমাকে, তুমি যে কথাটা বলছো এই কথার কি ব্যবস্থা করতে পারি তুমিই বলো। কে? আপনার ছেলে মানুষ না? আপনি কি বুড়ো হয়ে গেছেন? আপনার ওইটা প্রথম সন্তান। আমিও আমার বাপের প্রথম মেয়ে। আপনারও একটা সন্তান, আমার বাপেরও আমি একটাই মেয়ে। আপনি কি বুড়ো হয়ে গেছেন? নেকা করেন আপনি? আপনি এখনো যে আপনার ছেলে চেয়ে বেশি জোয়ান। আপনি চাইলেই পারেন, পারেন না আপনি? বাবারে, ওই তোমার শাশুড়িকেও আমার চালাতে হয়, আবার তোমাকেও আমি এদিকে চালাবো? আমি একলা কি করে পারবো, আমি যতই জোয়ান হই। ও, এখন পারবেন না? মুরদ নেই? তাহলে ঠিক আছে, আমি আমার বাবার বাড়ি থেকে আর আপনার বাড়িতে আসবো না। আপনার ছেলের একটা ব্যবস্থা করে বিয়ে শাদী অন্য জায়গায় দিয়ে দেন গা। আপনার সংসারে আমি যাব না। হয়েছে তো? যেহেতু আমার তো লাগবে। আমি এই যৌবন ভর্তি একটা মেয়ে, আপনার সংসারে শুধু খাবার খেয়ে পড়ে থাকলেই যে আমার দিন যাবে? আমার লাগবে না। একটা মেয়ের কি লাগে আপনি জানেন না? আপনি যদি সেটা দিতে না পারেন, তাহলে আপনার শাশুড়িকেই দেন গা, শাশুড়িকে নিয়ে পড়ে থাকেন। আর আপনার ছেলেরই আপনি যা খুশি তা করেন গা। আমি তাহলে আর আপনার সংসারে যাব না। আমি আমার বাবার বাড়িতেই থাকবো। বাবাকে বলে অন্য জায়গায় দেখে শুনে একটা বিয়ে শাদী করবো। ব্যাস। না রে মা, আমি তোমাকে হারাইতে চাচ্ছি না। দেখো, আমি ছেলেটারে খুব ভালোবাসি, আমার একটাই ছেলে, কত মহব্বতের ছেলে। এখন তুমি যদি এরকম করো রে মা তাহলে তো হয় না। এখন তোমাকে আমার সংসারে ধরে রাখতে হলে যদি তোমার কথাই আমার শুনতে হয়, তাহলে প্রয়োজনে তাই করব। কি আর করার। শ্বশুর হয়ে এখন বলতেও পারতেছি না, লজ্জা লাগে, তবু এখন তোমার কথাই তো রাজি না হয়ে আর পারতেছি না। তাহলে আব্বা, আপনি আমাকে চালাতে পারবেন তো? মানে ওই ওই সমস্ত করতে পারবেন তো, দিতে পারবেন তো ঠিকঠাক মতো? সপ্তাহে 3টা দিন আমাকে দিতে হবে, পারবেন আপনি? এখন না পারলেও পারতে হবে, পারবো না এই কথাটা ভুল। ছেলের চাই তো বেশিই পারবো, কিন্তু সেটা তো বড় কথা না।
এখন তোমার শাশুড়িও তো চ্যাংড়া মানুষ, তাকেও তো চলাতে হয়, এটা বিবেচনা করে তুমি কথাটা বলো। ও, এখন আবার আপনি দুই ভাগে ভাগ হচ্ছেন না? আমি ওই সমস্ত বুঝি না। মানে আপনার ছেলের প্রতি আমার কোনো ভরসাই নেই। ও কখন শুবে, কখন যাবে, কখন আসবে, ওটা নিয়ে আমার কোনো আর মাথা ব্যথা নেই। আপনি আমার জীবন জৈবন এখনো আপনার জোয়ান মধ্যে আছেন, আপনার শ্বশুর হয়েছেন তাই কি হয়েছে? আর আমিও চাচ্ছি না যে দ্বিতীয় কোথাও কোনো জায়গায় বিয়ে শাদী করি। আপনার সংসারেও আমি একটু মায়া জালে আটকে গেছি, ভাল লাগে না। এখন আপনার ছেলে যাই হোক না হোক, আর যাই হোক না হোক, মাতাল হোক আর যাই হোক, ওটা আমার ম্যাটার করে না। আপনি আমাকে ঠিকঠাক মতো নিয়মিতভাবে, মানে যেভাবে আমি চাইবো সেভাবে দিতে হবে। যদি পারেন তাইলে আপনি এসে আমার বাপের বাড়ির থেকে নিয়ে যাবেন। কিন্তু বাবারে, বাড়িতে এই সমস্ত তুমি কখন আমাকে সময় দেবে? মানে বাড়ি ভর্তি লোক থাকে, আমি তো তোমার পাশের রুমেই ঘুমাই, এখন কিভাবে সেটা সম্ভব? তুমি একটু আমাকে বলে দাও, তাছাড়া যদি আবার তুমি আমাকে দায়ী দায়ী করো তাহলে। শোনেন বাবা, আপনার ছেলে সঙ্গে আজ 2টা বছর আমার বিয়ে হয়েছে, কোনো দিন ওই রাত 2টার আগেও বাসায় ফেরে না। এটা আমি গ্যারান্টি, কোনো দিন রাত 2টার আগেও বাসায় ফেরে না। তাহলে এটাকে একটা ভালো ছেলের কাজ আপনি বলেন? এখন এই রাত 2টা পর্যন্ত তো আমি একলা একলাই পড়ে থাকি। আমার একটা সন্তান আদিও হলো না। ও থাকেই না, তার হবে থেকে? আপনি বোঝেন না এটা? আপনি এই রাত 2টার মধ্যে কোন সময় কখন রাত্রে আসবেন বা আমার সাথে সাক্ষাৎ করবেন, এটা আপনি সময় বের করে নেবেন। এর মধ্যে হয়ে যাবে। এ কি 2 4 5 ঘন্টা সময় লাগে নাকি? বোঝেন না আপনি? বুঝলাম রে বাবা। তো ঠিক আছে, তাহলে আমি আগামী কালকে তোমাকে তোমার বাবার বাড়ি থেকে নিয়ে আসতে যাব। আর শোনেন, আপনার শ্বশুর হয়েছেন, আপনার লজ্জা ভাঙানোর দরকার। ওই আসার সময় বাজার হয়ে আসবেন, বাজার থেকে আমার জন্য ওই 6 পিস বিভিন্ন রকম কালার দেখে আমার ওইটা নিয়ে আসবেন। আমি তো এটার মাপ জানি না রে বাবা। 36 শুনতে পারছেন তো এবার? আচ্ছা ঠিক আছে, নিয়ে আসবো না। শোনেন, আব্বা অফিসে চলে যায়, মা ওই যে প্রাইমারি স্কুলের মাস্টারি করে, সে ওই স্কুলে থাকে, আমি বাড়িতে একাই আছি। আপনি আসে এটা নিজে হাতে আমাকে কিন্তু এটা পড়াই দিবেন। আপনার লজ্জাকে ভাঙাতে হবে, তা না হলে ওখানে যাই আপনি ওই পুত পুত করবেন, তা হবে না কিন্তু। তাই বলে দিনের বেলায়? হ্যাঁ, তাতে কি হয়েছে? প্রয়োজনে এখানেই একবার হয়ে যাবে। আব্বা মা ওই স্কুলে আর অফিস থেকে আসতে আসতেই, মানে তারা তো ওই 3টা 4টার আগে ফেরে না। এখানেই যে একবার হয়ে যাবে। আমি এখান থেকে টেস্ট করব, মানে এখান থেকে একবার হয়ে যাবে। আমার কথা বোঝেন নাই? মানে আপনি কে, আমি সুন্দরভাবে এখান থেকে সবকিছু বুঝিয়ে শিখাই নিয়ে যাব। তারপরে বাড়িতে যাই যাতে আর কোনো প্রবলেম না হয় চলতে ফিরতে, বুঝতে পারছেন? আপনার নিজে হাতে ওইটা আমাকে সুন্দরভাবে পড়ায় আমাকে দুদণ্ড তাকায় দেখবেন। মানে শাশুড়ি আর আমার মধ্যে একটু ব্যবধান খুঁজে পাবেন। সুন্দরী কাকে লাগে, কাকে দেখতে আপনার চোখে ভালো লাগে, এইটা আপনার নিজের মধ্যে আগে উপলব্ধি করবেন। তারপরে আপনাকে খুশি করতে যা করতে হয় সেটা আমি করব। আরে আপনার নিজের লোভে পড়েই আমাকে এটা নিজের থেকে করতে চাইবেন? মানে আমার তো কোনো কিছুই আপনার ছেলে আজ পর্যন্ত ইয়েই করতে পারেনি, মানে নড়াচড়াই করতে পারেনি। আপনি সুন্দরভাবে এটা পরিচালনা করবেন, সুন্দরভাবে নিজে দেখে শুনে আপনার মন খুশিতে ভরে যাবে। মনে হবে কি যে আপনি একটা নতুন জীবন পালেন আজকের থেকে, বুঝতে পারছেন? আপনি এই নিয়ে কোনো লজ্জাও করবেন না, কোনো চিন্তাও করবেন না। আমি আপনাকে উজাড় করে সবকিছু দিব। শুধু আপনি সুন্দরভাবে আমাকে জীবনটা পরিচালনা করার জন্য একটু সাহায্য করেন। আপনার ছেলেকে দিয়ে হবে না, সে ইনকাম করে না, আপনার টাকা পয়সা ভেঙে ভেঙে খায় আর ওই আড্ডা মেরে বেড়ায়, কে ছাইপাশ খেয়ে বেড়ায়, কোথায় যায় কি করে। ওই রকম ছেলে আসলে অন্য মানুষের হলে তারা আসলে এইভাবে আশ্রয় দিত না, প্রশ্রয় দিত না। আপনি যে আপনার একটা ছেলে বলে আদর করে আসলে মাথায় তুলে ফেলছেন ছেলেকে, এখন এটা ঠিক করেনি আজকে, যার কারণে আমার এই দুর্দশা হচ্ছে। তো শোনেন, আপনি আসতেছেন তো কালকে, অবশ্যই মিস করবেন না, ওটা নিয়ে আসবেন আর নিজে হাতে কিন্তু আমাকে পড়াবেন, আর এখানে একবার হয়ে যাবে। যদি ভালো লাগে আপনি নিজের থেকে বলবেন যে ঠিক আছে মারে বাড়ি চলো, তারপরে আজকেই আবার দেবা। আমি এই কথার অপেক্ষায় কিন্তু থাকলাম। বাবারে, তুমি যেভাবে বলতেছো আমার তো এখনই আসতে ইচ্ছা করতেছে। আসেন, সমস্যা কি, আমি তো রেডি হয়ে আছি। দেখেন, মানে এইভাবে পড়ে থাকতে থাকতে সবকিছু ছোট হয়ে গেছে, মানে কোনো কিছু ব্যবহার না হলে সে জিনিসটা কি হয়। আর এই জিনিসটা আপনি পাইলে যে কতটা খুশি হবেন বাবা, আমি আপনাকে বোঝাইতে পারবো না। মানে অনেক খুশি হবেন। মানে আজকে যেন আপনি নতুন ভাবে জীবন সংসার শুরু করলেন। আপনি দেখবেন যে কিছুদিন আমার সঙ্গে এইভাবে চলতে শাশুড়িকেই মানে ভুলে যাবেন। এত সুন্দরভাবে আমি আপনাকে খুশি করব। আমার নেই কি,
হ্যাঁ, আমি একটা নাদোষ নদোষ জোয়ান মতা মেয়ে কোলভরা, আরে আমাকে কত ছেলে পাওয়ার জন্য পাগল হয়ে আছে। আর সেইটা আপনার ছেলের আসলে কপাল পোড়া, আমার মতো রমণীকে পেয়ে জীবন সংসার সে করতে পারলো না, আসলে এটা তার ব্যর্থতা। আর এই জন্য আমি নিজের মান ইজ্জত বজায় রাখার জন্য শ্বশুরের কাছে এটা চাইছি। তাহলে কতটা আমি মানে ব্যথিত আপনি এটা বোঝেন, উপলব্ধি করেন। আমি বাধ্য হয়ে, এখন আপনি যদি বুড়ো শ্বশুর হতেন তাহলে তো আর আপনার কাছে আমার চাওয়ার কিছু থাকতো না, নিশ্চয়ই আমি তখন আমার বাবার সংসারে এসে আমাকে নতুন ছেলে খুঁজতে হতো। যখন আপনার একটা উপায় আছে, আপনি মানে হ্যান্ডসাম একটা যুবক শ্বশুর আমার, তাহলে আপনাকে দিয়ে তো আমার বাকি লাইফটা তো পার করাই যায়। আর এর মাঝখানে আপনার ছেলে তো একসময় ভালো হতেও পারে, তাই না? এই জন্যই তো আপনাকে এই কিছুটা দিন আমাকে এইভাবে চালাইতে হবে। আপনি ঠিকঠাক মতো আমাকে দেবেন, দেখবেন খুব ভালো লাগবে। আর আপনাকে দিয়ে আমারও হবে, কারণ আপনি তো জোয়ান মাত্রা কম না, দারুণ ভাবে আপনি সংসার পরিচালনা করতে পারবেন, আমার কোনো অভাবই থাকবে না। আর আপনিও দারুণ তৃপ্তি পাবেন আব্বা। তো ঠিক আছে, আমি রাখতেছি। ওই আপনি আজকে না, আপনি আগামী কালকেই আসেন। আর ওইটা কিন্তু নিয়ে আসবেন, কিন্তু আনতে ভুলবেন না। আচ্ছা, নিয়ে আসবো নে। তো ঠিক আছে, রাখো, আল্লাহ হাফেজ। তো বন্ধুরা, শ্বশুর আর আমার এই সংলাপটি শুনে তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবে। আর তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে দাও, ভিডিওতে একটা লাইক দাও, আর শেয়ার করে তোমার কাছের বন্ধু বান্ধবকে শোনার সুযোগ করে দাও। আর হ্যাঁ বন্ধুরা, আগামীকাল আরো সুন্দর গল্প নিয়ে আসছি। ততক্ষণে সবাই তোমরা নিজের স্বাস্থ্যের যত্ন নিও, ভালো থাকবে, অপেক্ষায় থাকো। আল্লাহ হাফেজ।